হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। সায়েন্স মম ওয়ার্ল্ডের থেকে চলে আসলাম বরাবরের মতো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আপনাদের সাথে আছি আমি শারমিন। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো এই তো সকালে কিন্তু উঠে এই টিভি ক্যাবিনেটের নিচে যে শেলফটা আছে আমার, তো সেটাই আর কি ক্লিন করে নিচ্ছি। তো বেশ পরিমাণ ধুলাবালি হয়েছে। তো বাসায় যখন কাজ করানো হয়েছিল তো সবই তো মোটামুটি ক্লিন করা হয়েছিল, এইটুকু আর ক্লিন করা হয়নি। তো আজকে ভাবলাম সকালে একটু টাইম পেয়েছি, তো এই সেলফ দুইটা আর কি পরিষ্কার করে ফেলি আর শোপিসগুলো মুছে ফেলি। আজকের ভিডিওটা আমি সেখান থেকেই শুরু করলাম। আর এই শোপিসগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণ ধুলাবালি পড়েছে, তো এগুলা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো ভেজা কাপড় দিয়ে আসলে মোছার প্রয়োজন নেই, শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে মোছা দিলেই কিন্তু চলে যাবে। তো এই যে উটের সেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেটালের, তো বেশ ভারী আর কি। তো এগুলার কালারও খুব এরকমই থাকে আর কি, ওঠে না। তো আমি যেহেতু কিনেওছি প্রায় 2 বছর হয়ে গেল, তো যেমনটা ঠিক তেমনই কিন্তু আছে। এই যে সুরাদানিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মেটালের। তো এটার মধ্যে রুবি পাথর বসানো আছে। তো মেটালেরগুলা একটু দামটা একটু বেশি হয়, আর মেটাল ছাড়া যেটা আছে সেটার কিন্তু একটু দাম কম হয়। তো এই সুরাদানিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমার, আর দেখতেও কিন্তু সুন্দর এন্টিক কালারের। তো আমার কাছেও কিন্তু বেশ ভালোই লাগে। এই সুরাদানিটা মাঝে মাঝে আমি ড্রয়িং রুমে ব্যবহার করি, মানে টি টেবিলের উপরে রেখে। তো আবার দেই না, যেহেতু আমার সায়ান এখনও ছোট, মাঝে মাঝে আর কি ধরে, তো এই জন্য আর রেখে দেই। তো দেখা যায় আত্মীয় স্বজন মেহমান যদি কেউ আসে কখনো, তাহলে টেবিল গুছানোর ক্ষেত্রে দেখা যায় একটু দিয়ে রাখি। তো তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে, মানে মনে হয় যে টি টেবিলের লুকটাই আর কি চেঞ্জ হয়ে যায়। তো এরকম কিছু শোপিস রেখেছি। আসলে আমি কিন্তু এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে যে আমার ঘরে কিন্তু শোপিস রাখার ওরকম কোনো জায়গা আমি এখনও তৈরি করিনি। তো যখন আর কি তৈরি করব তখন ইনশাল্লাহ কিনবো। আর এই যে দেখতে পাচ্ছেন টিস্যু হোল্ডারটা, তো যেমন কিনে রেখেছি ঠিক তেমনই আছে, কখনো এর মধ্যে আসলে টিস্যু রাখা হয়নি। তো আসলে রাখার ওইভাবে জায়গাও নাই আর রাখাও হয়নি। তো আসলে স্বাদ আছে, কিন্তু এই এখন স্বাদ দিয়ে আর কি কুলাচ্ছে না যে আসলে এই শৌখিনতা করব। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো ভাগ্যে রাখে তাহলে সেদিন অবশ্যই হবে, সেদিন শখ পূরণ করব, আর না হলে তো নাই। তবে আল্লাহ পাক যতটুকু করতে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে বউদের কিন্তু অনেকটাই স্যাক্রিফাইস করে চলতে হয় সংসারের জন্য, সন্তান মানুষ করার জন্য। এরপরে আবার যদি ঘর দুয়ার গুছাতে যাই বা ফ্ল্যাট বাড়ি গুছাতে যাই, তাহলেও কিন্তু দেখা যায় অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো অনেকেই দেখি যে ফ্ল্যাট একদম কমপ্লিট করে ওঠে, তো হয়তো সেক্ষেত্রে তার সামর্থ্য আছে, কিন্তু সবারই তো আসলে একরকম না। তো এই জন্য আসলে সবসময় একটু বুঝে শুনে চলি। তো সব কিছু যদি শখ আহ্লাদ পূরণ করে শেষ করে দেই, তাহলে আর সন্তানের জন্য কি রেখে যাব? ওদেরও তো পড়াশোনার পিছনে অনেক খরচ। তো সবচেয়ে বেশি খরচ হচ্ছে আমার ছেলেদের পড়াশোনার পিছনে খরচ। তো এই জন্য আসলেই যে অন্য চিন্তা করব বা অন্য দিক যে গোছাবো, কোনো শখ পূরণ করব, সেটা আসলে সবসময় হয়ে ওঠে না। তো এই বিষয়গুলো কিন্তু খুব স্বাভাবিক, যাদের ছেলেমেয়েরা একটু বড় বা তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারে। আর সব থেকে বড় কথা হলো, মধ্যবিত্ত যারা আমরা আছি, আমাদের কিন্তু সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান। তো আমরা কিন্তু আমাদের সন্তানদের দিকে তাকিয়ে আসলে অনেক স্যাক্রিফাইস করি। আমাদের কাছে একটা সময় এসে মনে হয় যে আমাদের সন্তানগুলো মানুষ হলেই আমাদের জীবনের সার্থকতা। তো আমার কাছে এখন একটা পর্যায়ে এসে এরকমই মনে হয় যে আসলে এই নারী জীবনের সার্থকতা কী, যে সন্তান মানুষ করা। তো যাই হোক, অনেক কিন্তু স্যাক্রিফাইস করতে হয় সব বাবা মায়েদেরই সন্তানের দিকে তাকিয়ে। আর একটা কথা হচ্ছে যে আমি যতই অর্থ সম্পদ করি না কেন, যতই আমি প্রাচুর্যের মধ্যে থাকি, অভাবানের মধ্যে না থাকি,
তো ঘর বাড়ি যত পরিপাটি গুছিয়ে রাখি না কেন সব কিছু দিয়ে একদম জাঁকজমক করে রাখি, কিন্তু সন্তান যদি মানুষ করতে না পারি তাহলে আসলেই সব কিছু কিন্তু বৃথা। ওই অর্থ সম্পদ বা ওই প্রাচুর্য কোনো মানেই কিন্তু থাকে না ওই ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার। তো আসলেই একটা পর্যায়ে এসে কিন্তু আসলে এরকমই মনে হয় যে আসলে অর্থ সম্পদ দিয়ে কি করব বা ঘর বাড়ি সাজানো গোছানো দিয়ে কি করব, একটু স্যাক্রিফাইস করি, একটু কষ্ট করি। তো যে টাকা খরচ করে আমি ঘর বাড়ি গুছাবো, ঘরের জিনিসপাতি করব, সেই টাকাটা আমি বাচ্চাদের পিছনে খরচ করি বা ওদের পড়াশোনার জন্য যেটা ভালো হবে সেটা করি, বা ওদের জন্য একটা ভালো কোনো ব্যবস্থা করে যাই যে ওরা যেন কষ্ট না পায়। তো যাই হোক, অনেক কথা কিন্তু বললাম, কথা বলতে বলতে এখন এই যে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি, এর মধ্যে নাস্তা খাওয়া হয়ে গেছে। তো গত ভিডিওতে আমার খুব প্রিয় একজন আপু, বাংলাদেশি ব্লগার মিম আইডি থেকে আপু বলেছিলেন যে তোমার ডাইনিং টেবিলের উপরে যে ফুলটা রাখা এটা কিসের। তো এটা হচ্ছে নর্মালি একটা ফুল, যেরকম আর কি আমরা ওই যে ফ্লাওয়ারগুলো কিনে থাকি সেগুলাই। তো এই ফুলটার দাম নিয়েছিল হচ্ছে 200 টাকা বা 180 টাকা এরকম, আর সিরামিক্সের একটা ফুলদানিতে বসানো। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে আপনাদের ভাইয়া আবার মানে ওষুধ রেখেছে অ্যান্টাসিড আর কি, তো মাঝে মাঝে সে এখান থেকেই খায়। তো এই যে দেখতে পাচ্ছেন মানে এই ফুলদানিটা, এটা কিন্তু সাদা সিরামিক্সের, অনেক সুন্দর দেখতে আর বেশ মজবুত ভারী একটা ফুলদানি। তো এটা আমি কিনেছিলাম 150 বা 180 টাকা এরকম দিয়ে কিনেছিলাম। তো এটা যেহেতু এটার মধ্যে ফুলদানিটা আটবে না, তো এই জন্য এটার মধ্যে কাগজ দিয়ে রাখা, কাগজ দেওয়ার পরে তারপরে আবার বসিয়ে রাখা হয়েছে মানে ফুলটা আর কি। তো আজকে এই যে চেঞ্জ করে এই ফুলটা দিয়ে দিলাম। তো কথা বলতে বলতে অনেকটাই কিন্তু ভিডিওর অংশ পার করে এসেছি। একটা যারা লাইক দেননি প্লিজ তারা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো আজকের ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, মানে কথা বেরোচ্ছে নাক দিয়ে আর কি, মানে নাক দিয়ে নিঃশ্বাসটা নিতে পারছি না, মুখ দিয়ে নিতে হচ্ছে নিঃশ্বাস। তো যাই হোক, আর আমি যে রুমে বসে ভয়েস দিচ্ছি সেই রুমে কিন্তু আমার সায়ান বসে মানে কম্পিউটার টিপতেছে, মানে কিবোর্ড টিপতেছে আর কি, এই জন্য সাউন্ডটা হয়তো বেশি আসতেছে, ওই বিষয়গুলো ইগনোর করবেন। তো এখানে যে রান্না করে নিচ্ছিলাম, বলেছিলাম যে বাড়ি থেকে মা দেশি মোরগ পাঠিয়েছে, তো সেটাই আর কি রান্না করবো দুপুরবেলা চালের রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে সমস্ত মশলা কষিয়ে তারপরে এই মুরগিটা রান্না করে নেব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আলু ভেজে রেখেছি, তো সেটাও আর কি অ্যাড করে দেব। তো যাই হোক, ভিডিওর অনেকটা সময় কিন্তু পার হয়ে এসেছি আপনাদের কাছে, সেই প্রতিদিনের মতো মূল্যবান লাইকটি চেয়ে নিচ্ছি। তো আসলেই চাইলেও আপনারা দেন না, আপনাদের খেয়াল খুশি মতো দেন। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর বিশেষ করে যারা লাইফস্টাইল ব্লগ চ্যানেল দেখতে বেশি পছন্দ করেন তারাও চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও আমার চ্যানেলে শেয়ার করব নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই কিন্তু আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা নতুন বন্ধু হয়ে থাকবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন। আমি কিন্তু 24 ঘন্টা পরে অবশ্যই আপনার চ্যানেলটি ভিজিট করব, আপনাকে আমার চলার পথের বন্ধু বানিয়ে নেব। তো যাই হোক, এখানে কিন্তু মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন এই যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে, তো আলুতে কিন্তু অনেকটাই ঝোল টেনে যায়, তারপর রুটি দিয়ে খাওয়া হবে, তো এই জন্য ঝোলটা একটু রেখে দেব। ব্রয়লার মুরগিতে কিন্তু ঝোল ওইভাবে খাওয়া হয় না, কিন্তু দেশি মুরগির কিন্তু ঝোল ভালো লাগে খেতে। আর এখানে যেহেতু চামড়া সহ রান্না করছি, দেশি মোরগের বা মুরগির কিন্তু চামড়া অনেক টেস্ট হয়, তো শক্ত শক্ত লাগে বেশ খেতে। আর মুরগিটা যেহেতু অনেক মানে বেশ ভালোই বড়ই ছিল, তো এ বেশ চামড়াগুলোও পুরু ছিল, তো সেটা সহই কিন্তু মা পাঠিয়ে দিয়েছে। তো এখন এই যে ঢেকে রান্না করে নেব। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আর আজকে এখান থেকেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।